নিখোঁজ স্বজনের খোঁজ পাওয়ার আশায় অপেক্ষমান দুটো চোখ। প্রতি মুহূর্তের অনিশ্চয়তা ও ভয়ে কুঁকড়ে যাচ্ছে পরিবারের হৃদয়। প্রতিবেশী দেশ মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা লেগেছে থাইল্যান্ডেও। দেশটির রাজধানী ব্যাংকক সহ উত্তরাঞ্চলীয় বিভিন্ন শহর ও গ্রামে প্রাণহানি এবং বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ব্যাংকক। এরই মধ্যে জনপ্রিয় বাণিজ্যিক এলাকা চাতুচাকের একটি নির্মাণাধীন ভবন ধসের ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে আটকা পড়েন বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। দ্বিতীয় দিনের তৎপরতায় এখনও শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানায় তারা। তীব্র ভূমিকম্পের সময়ের ভয়াবহ সে অভিজ্ঞতার বর্ণনাও দেন অনেকে। আমি প্রচন্ড কষ্ট পাচ্ছি। কখনো কল্পনা করিনি এমন কিছু ঘটবে। আমার ভাগ্নি এই ভবনে কাজ করছিল, জানি না তাকে খুঁজে পাবো কিনা। আমি নিচতলায় কাজ করছিলাম আর সহকর্মীরা 13 এবং 14 তলায়। হঠাৎ মাথা ঘুরে উঠলো আমার। পাশেই কর্মরত অন্য আরেক সহকর্মী বলল তারও একই অবস্থা। এরপর সিলিং ভেঙে পড়তে শুরু করলো। আতঙ্কিত হয়ে আমরা সবাইকে দৌড়ে পালাতে বললাম, তবে উপরে কাজ করা কর্মীরা কেউ বের হতে পারেনি। উদ্ধারকর্মীরা বলছেন নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান শুরু করার আগে ধ্বংসস্তূপের জঞ্জাল সরাতে হবে। ভারী কংক্রিটের পিলার, ইস্পাতের খণ্ড সরানোর কাজটি সময় সাপেক্ষ বলেও জানা গেছে। তবে থাইল্যান্ডের দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তা জানিয়েছেন চাতুচাকের সেই ভবনটির ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বেশ কয়েকজন কর্মী। তাদের মধ্যে অনেকের এখনো জীবিত থাকার আলামত পেয়েছেন উদ্ধারকারী বাহিনীর কর্মীরা। মৌসুমী সাথী, সময় সংবাদ।